আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের নতুন একটি রেসিপি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে মজার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার গাজরের শাহী লাড্ডু। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ। আর এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, আর দামটাও কিন্তু রিজনেবল প্রাইজে। আর শীতের সবজির মধ্যে গাজরটা যেন আমাদের একটু বেশিই ভালো লাগে। তাই আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের শাহী লাড্ডু। এই রেসিপিটা আশা করি সকলের কাছে পছন্দ হবে এবং ভালো লাগবে। চেষ্টা করেছি একদম সহজভাবে আজকে রেসিপিটা দেখানোর জন্য। আশা করছি সকলের ভালো লাগবে এবং কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজির একটু বেশি পরিমাণ গাজর নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই গাজরটাকে পাতলা করে ছিলে নিব। সবগুলো গাজরকে আগে আমি ছিলে নিব। তো এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবগুলো গাজর আমি ভালোভাবে ছিলে নিয়েছি। এই পর্যায়ে একটি নাইফ দিয়ে গাজরের এক অংশ আমি একটু কেটে নিচ্ছি, অর্থাৎ যে অংশটা থেকে আমি গাজরটা গ্রেট করব সেই অংশটা কেটে নিচ্ছি। আর উপরের অংশটা আমি এভাবেই রেখে দিচ্ছি, এতে করে গ্রেট করার সময় আমার ধরতে ইজি হবে। তো সবগুলো গাজরের এক অংশ আমি এভাবে কেটে নিয়েছি। আর এখন আমি এরকম একটি গ্রেটার নিয়েছি, চিকন ছিদ্রযুক্ত। এটা দিয়ে আমি আজকে গ্রেট করে নিব। চাইলে আপনারা একটু বড় ছিদ্রযুক্ত গ্রেটারও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে বটি দিয়েও কিন্তু কুচি করে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন গাজরগুলোকে একটু মিহি কুচি করে কেটে নেওয়ার জন্য, তাহলে গাজরের লাড্ডুগুলো বানাতেও যেরকম ইজি হবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি এই গ্রেটার দিয়ে সবগুলো গাজর গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর গ্রেট হচ্ছে। চেষ্টা করবেন এরকম মিহি কুচি করে গাজরগুলোকে কেটে নেওয়ার জন্য। তো সবগুলো গাজর আমি এভাবে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখাচ্ছে, আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে গ্রেট করে নিলে গাজরটা সিদ্ধ হতেও কিন্তু খুবই কম সময় লাগে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়। তো গ্রেট করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন এই গাজরের হালুয়া বা লাড্ডু আপনি ঘি দিয়ে তৈরি করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসবে। আপনি যদি তেলে রান্না করেন তাহলে কিন্তু তেমন ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন পুরো রেসিপিটা আপনি ঘি দিয়ে রান্না করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু এর আসল টেস্টটা পাবেন, একটি শাহি শাহি ফ্লেভার পাবেন। তো প্রথমে এখানে আমি 3টি এলাচ, 1 টুকরো দারচিনি দিয়েছি। তো এই মশলাগুলো দিলে গাজরের লাড্ডু থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। তো এখন আমি গ্রেট করে নেওয়া গাজরগুলো দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে আমি 5 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এই গাজরগুলো ভেজে নিতে হবে। এতে করে গাজরের সাথে ঘিটা কিন্তু ভালোভাবে মিশে যাবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই গাজরগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসবে। একদমই তাড়াহুড়া করা যাবে না, একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। তো 5 মিনিট ভেজে নেওয়ার পর এরপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। অবশ্যই এখানে জাল করা দুধটাই ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম 3 থেকে 4 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। এই কালারটা পুরোটাই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে গাজরের কালারটা খুবই সুন্দর আসে। অর্থাৎ যখন আপনি লাড্ডুগুলো তৈরি করবেন তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, একটু কালারফুল বেশি লাগবে। এরপর আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে আমার কাছে 1 চিমটি লবণ দিলে খেতে ভালো লাগে, এর টেস্টটা ভালো আসে। তো যারা লবণটা পছন্দ করেন না মিষ্টি জিনিসে, তারা কিন্তু স্কিপ করতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আঁচে সিদ্ধ করে নিব।
তো ফিরে এলাম 5 মিনিট পর। এর মাঝে কিন্তু গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি একটু হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, গাজরটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব চিনি। এখানে আমি 3/4 কাপ চিনি নিয়েছি, অর্থাৎ 1 কাপের একটু কম। তবে টেস্ট করে দেখার পরে যদি চিনি আরও কিছুটা লাগে পরে আমি অ্যাড করে দিব। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কতটা চিনি এখানে আমার লেগেছে সেটাও আমি আপনাদের পরে বলে দিব। অবশ্যই গাজরগুলো সিদ্ধ হওয়ার পর তারপর চিনি অ্যাড করবেন। আপনি যদি প্রথম অবস্থাতেই চিনি অ্যাড করেন তাহলে কিন্তু গাজরগুলো সিদ্ধ হতে যাবে না। তাই গাজরটা সিদ্ধ হওয়ার পর তারপর চিনি অ্যাড করবেন। এরপর দেখবেন চিনিটা গলে গিয়ে কিছুটা পানি ছেড়ে দেবে। ওই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর ভালোভাবে গাজরটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে প্যানের তলায় লেগে যেতে পারে, আর তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি গরম মশলাগুলো তুলে নিচ্ছি। আপনি যখন গাজরের লাড্ডুগুলো খাবেন তখন কিন্তু গরম মশলাগুলো দাঁতের নিচে পড়লে আপনার খেতে ভালো লাগবে না, তাই এগুলো অবশ্যই তুলে নেবেন। তো ভালোভাবে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু চেক করে নিয়েছি মিষ্টিটা, তবে এখানে মিষ্টিটা একটু কম আছে, সেক্ষেত্রে আমি এখানে আরও কিছুটা চিনি অ্যাড করে দিলাম। তো মোট আমি এখানে পুরোপুরি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা হাফ কেজির একটু বেশি গাজর নিলে পুরো 1 কাপ চিনি এখানে ব্যবহার করবেন, তাহলে কিন্তু মিষ্টিটা একদম ঠিকঠাকভাবে হবে। আর যদি একটু মিষ্টি কম খেতে চান তাহলে কিন্তু 3/4 কাপ দিলেই হবে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু গাজরের লাড্ডুর একটি শাহি ফ্লেভার আসবে। এটা দিলে টেস্টটা আরও ভালো আসে, তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে লিকুইড দুধের পাশাপাশি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করার জন্য। হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে না দিলেও কিন্তু হবে, তবে দিলে বেশি ভালো লাগে খেতে। তো এরপর যে অ্যাড করে দিলাম 1 মুঠ কিশমিশ। কিশমিশগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম কুচি, আমি ছোট করে কুচি করে কেটে নিয়েছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বাদামটাও কিন্তু অপশনাল, তবে দিলে আপনি যখন খাবেন ওই পর্যায়ে কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে, তাই দিয়ে দিচ্ছি। তবে চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন নামানোর পূর্বে আমি 2 টেবিল চামচ পরিমাণ আবারও ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন নামানোর পূর্বে একটু ঘি ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু এর ঘিয়ের যে আসল স্মেলটা সেটা খাওয়ার সময় পাবেন, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা আপনি যখন খাবেন তখন এটা বুঝতেই পারবেন না এটা গাজরের লাড্ডু নাকি অন্য কিছু। এটা এতটাই মজা আর এতটাই টেস্টি, ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা খুবই পছন্দের একটা খাবার। তো ঘিটা দেওয়ার পর বেশিক্ষণ চুলায় আমি রাখবো না, এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। আর এই পর্যায়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু গাজরের হালুয়া হিসাবেও এখন কিন্তু পরিবেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি গাজরের লাড্ডু তৈরি করব, তাই আমি একটু ঠান্ডা করে তারপর লাড্ডুগুলো তৈরি করে নিব। তো এই পর্যায়ে কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে তারপর লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। তো কিছুটা মিশ্রণ এখান থেকে নিয়ে হাতে এরকম গোল গোল করে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কাজগুলো কিভাবে করছি। তো এভাবে গোল গোল করে লাড্ডুগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলো কতটা সুন্দর লাগছে আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন। এরপর আমি সামান্য পরিমাণ বাদাম কুচি এর উপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি, দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা সুন্দর লাগছে। এতটা সুন্দর লাগছে যে বলার মতো না, আর খেতে কিন্তু দারুণ মজার। যারা এখনও গাজরের লাড্ডু বাসায় তৈরি করেননি তারা ঝটপট বানিয়ে ফেলুন, না তৈরি করলে কিন্তু মিস করবেন এর টেস্ট। আমার রেসিপিটি ভালো লাগলে A to Z ফলো করে আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার লোভনীয় গাজরের লাড্ডু। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।